মেয়ে এখন দাফন হবে না। আগে আপনারা আসামিকে ধরার ব্যবস্থা করুন, তারপর আমার মেয়ে দাফন করব। বেলা তো মেলা হয়ে গেল, মেয়েটা তো এখনো বাড়ি আসলো না, কি ব্যাপার? আজকে তো মেয়েটার রেজাল্ট, কিন্তু বাড়ি ফিরছে না কেন এখনো, কি ব্যাপার? বড় টাটা কিলে নাও, মেয়েটার কোনো খোঁজ খবর নিয়েছো? বাবা বাবা, এই দেখো আমার রেজাল্ট বেরিয়েছে, আমি স্টার পেয়েছি। কই দেখি দেখি, এতক্ষণ তোর অপেক্ষাই করছিলাম আমি। কই গো তুলির মা, চশমাটা নিয়ে এসো তো গো, তাড়াতাড়ি। মরে যায়, যখন চশমা ছাড়া দেখতে পাও না, তখন চশমাটা গলায় ঝুলে রাখলেই তো পারো। এ নাও তোমার চশমা। আরে মেয়ে তো ভালো রেজাল্ট করেছে গো, এর ভবিষ্যতের জন্য তো মেয়েকে ভালো কলেজে ভর্তি করতে হবে। বাবা, আমি ছোটবেলা থেকেই ইচ্ছা আমি ডাক্তারি পড়বো। মেয়ে যখন বলছে ডাক্তারি পড়বে, তখন কলকাতা ভালো কলেজে ভর্তি করে দাও না। আমার 5টা না 10টা না, মাত্র একটাই মেয়ে, কলকাতায় অত দূরে আমার মেয়েকে ভর্তি করব না। মেয়ে যখন বলছে ডাক্তারি পড়বে, তখন ওর ইচ্ছাটা পূরণ করো না। ঠিক আছে, তোমাদের কথাতে আমারও কথা। দাদা দাদা, মালগুলো তো আসছে একবারে কমলা লেবুর মতো। আরে সামনে আগে যা, তোমার দেখতো। কি ম্যাডাম, আপনাকে তো সেই হট লাগছে। কি বললি জানুয়ার? দাদা আমাকে চড় মারলো, তুমি দেখবা। একটু ভালোবাসা পেতে হলে মার একটু খেতে হয় রে বাবু। দেখছিস না কেমন হট লাগছে ম্যাডামকে আজকে, তাই না ম্যাডাম? কোথায় চললে? দুজনের রাস্তা থেকে সরে যা, সব ফালতু ছেলে কথা করে। চল তো। ম্যাডাম, এর পরিণতি কিন্তু ভালো হবে না। কেউ আছেন? এটা কি ফতকাদার বাড়ি? হ্যাঁ, এটা ফসকাদার বাড়ি। কি হয়েছে বলুন? উপর থেকে আপনার একটা চিঠি এসছে, এখানে একটা সাইন করে দিন। তুলি, ও মা তুলি, দেখতো পোস্ট অফিস থেকে একটা চিঠি এসেছে। কিসের চিঠি দেখতো? ওই দেখি দেখি। দেখো। বাবা বাবা, এটা তো খুশির সংবাদ। কলকাতার বড় হসপিটাল থেকে জয়েনিং এর চিঠি এসেছে, কালকেই জয়েনিং করতে হবে। তাই? হ্যাঁ। তবে ঠিক আছে মা, তুই একটা ব্যাগে তোর যত জামা কাপড় আছে সব গুছিয়ে নে, যে তুই কালকেই জয়েনিং এ বেরিয়ে যা। ঠিক আছে। আমি খুব খুশি হইলাম। ঠিক আছে বাবা। ঠিক আছে। ঠিক আছে মা, আসছি তাহলে আমি। ঠিক আছে মা আমার, সাবধানে যাবি, ওখানে পৌঁছে ফোন করবি। ঠিক আছে। আর হ্যাঁ মা, দুনিয়ার মানুষ সব এক না, কেউ ভালো কেউ খারাপ। মানুষ দেখে মানুষ চিনে তাদের সাথে সম্পর্ক করবি, যাত্রার সাথে হুটনাট সম্পর্ক করবি না, ঠিক আছে? জানিস তো আমাদের দেশে একটা কি ঘটনা ঘটলো, তবে সাবধানে যা, ভালোভাবে যা। ঠিক আছে বাবা। ঠিক আছে। হে ওপরওয়ালা, তুমি আমার মেয়েটাকে দেখো। হ্যাঁ বলো মা। মা আমার, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি, তোমরা? আমরা সবাই ভালো আছি। কি ব্যাপার, মনে হচ্ছে তোর মনটা খারাপ লাগছে? মা, রাতে যে আমার ডিউটি থাকে আমার ভালো লাগে না, খুব ভয় ভয় করে জানো তো। তুই ডাক্তার, উপরওয়ালার পরে তোর স্থান, না বললে হবে? ঠিক আছে মা, তাহলে এখন রেখে দাও, অনেকদিন তোমাদেরকে দেখা হয়নি, আমি পরশুদিন ছুটি নিয়ে আসছি তাহলে। আচ্ছা রাখছি তাহলে। ঠিক আছে রাখ মা, তাহলে দেখে শুনে থাকিস।
কি ব্যাপার ম্যাডাম, চিনতে পারছেন? সেদিনকার কথাটা কি ভুলে গেছেন নাকি? এখনো মনে আছে আমার। তোরা এখানে কি করছিস? তোদেরকে এখানে আসার পারমিশন কে দিল? বেরিয়ে যা এখন এখান থেকে, না আমি চিৎকার করে লোক ডাকবো। ডাক তোর কোন বাবা, যেই গেটটা লাগাতো। বেরিয়ে যা এখান থেকে। বেরোবো মানে? এখন তোর অবস্থা কি করছিস দেখ। না ধর শালিকে। না 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 মা বাঁচাও। মা! শালি বহুত বার বেরিয়েছিলি, এই চল ভাই। ওগো শুনছো? মেয়েটাকে তখন থেকে ফোন করছি, মেয়েটা ফোনটাই তুলছে না। এটা আমার মেয়ে, আর আমার মেয়ে কলকাতার অত বড় হসপিটালে চাকরি করছে। অত সহজ না, আমার মেয়ে রুগী দেখতে ব্যস্ত আছে, বুঝলা? কি ব্যাপার, এত রাত্রে হসপিটাল থেকে ফোন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তুলির মা বলছি। হসপিটাল থেকে বলছি। হ্যাঁ, কি বলছেন বলেন। কি? আমাদের মেয়ে সুইসাইড করতে পারে না? না, এ হতে পারে না। শেষবারের মতো মা বলে ডাক রে তুলি। মেয়েটাকে এইভাবে অত্যাচার করে বলছে, এত কষ্ট করে বলছে। বাবা কে আছে? স্যার, আমি এই লাশের বাবা। উপর থেকে অর্ডার আছে, এই লাশ তাড়াতাড়ি দাফন করতে হবে। না স্যার, আমার মেয়ে এখন দাফন হবে না। আগে আপনারা আসামিকে ধরার ব্যবস্থা করুন, তারপর আমার মেয়ে দাফন করব। আচ্ছা ঠিক আছে, আমরা আসামি ধরার ব্যবস্থা করছি, চলো। এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে চাইছিলাম একজন বাবা ও তার মা কত কষ্ট করে তাদের মেয়েকে মানুষ করে, প্রতিষ্ঠিত করে, কিন্তু সমাজের কিছু ঘৃণ্য মানুষ তাদের লোভ লালসার মাধ্যমে মায়ের বুক থেকে তার মেয়েকে কেড়ে নেয় নিজের বিকৃত লালসার জন্য। আমরা চাই সমাজের এই সমস্ত ঘৃণ্য মানুষদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক।